এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া বল্লভপাড়া ঘাটে। এক সপ্তাহ হলো ঘাট বন্ধ। আপনারা হয়তো সকলেই জানেন, একটা দুর্ঘটনা আর একটা মৃত্যুর পর এই ঘাট প্রায় বন্ধ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুপক্ষকেই ডাকা হয়েছিল, যেটা জানা যাচ্ছে সবসময়। সেই দুই পক্ষের মধ্যে কোনো এক পক্ষ আসে, কোনো এক পক্ষ এসে মিটিংয়ে উপস্থিত হয় না। তাই এই পরিবহনের এই ব্যবস্থাটা আপাতত স্থগিত রয়েছে। কিন্তু এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? যারা প্রতিদিন এই রাস্তা ধরে স্কুল যান, অফিস যান, নানা কাজে ব্যবহার করেন, এই এই পরিবহনটা ব্যবহার করেন, তাদের কাছে কিন্তু একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে এখানে কিছু লোক রয়েছে, আমি যদি দেখি তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি আপনারা তো এই ঘাট দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ, এই ঘাট দিয়েই যাতায়াত করি। আমরা এসেছিলাম আজকে যাতায়াতের জন্য। আমরা জানি না যে এখানে বন্ধ হয়ে পড়ে আছে। যাতায়াতের না হওয়ার কারণে জনসাধারণের প্রচুর ভালো রকমভাবে অসুবিধা হচ্ছে। যাতে এটা চালু হয় তার ব্যবস্থা যদি করে মহামান্য আদালত বা যে সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক ভাবে আছেন যেনারা জিম্মেদারিতে, এটা চালু করে দেওয়ার ব্যবস্থা করে দিলে খুবই জনসাধারণ উপকৃত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘাট, যেটা আজকে যদি আপনি যেতে পারলেন না, সেই কাজটা এখন আপনার কিন্তু করে থাকবে। হ্যাঁ, আমার কাজটা করে থাকলো এখানে। এরকমভাবেই বহু জনসাধারণ এই না যাতায়াতের থাকার কারণে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। একদম এরকম আব্দুল করিম শেখের মতো বহু মানুষের কিন্তু, এই একটা মানুষ না, ছাত্র থেকে শুরু করে নিত্য অফিস যাত্রী সকলের একটাই কথা, ঘাটটা চালু হোক। খুব সুন্দর করে লেখা আছে, অনুগ্রহ করিয়া লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠে। কিন্তু আমি এখানকার যারা প্রত্যক্ষদর্শী, আচ্ছা নৌকায় উঠলে বা এই লঞ্চে ওঠার পরে কি লাইফ জ্যাকেট দেওয়া হয়? না, লাইফ জ্যাকেট দেওয়া হয় না। আমি নর্মালভাবেই যাই, এমনি লাইফ জ্যাকেট কোনো ব্যবস্থা নাই, নৌকা তো নিরাপত্তা নাই। ঠিক আছে? এই যে না দেওয়ার কারণেই তো একটা বড় দুর্ঘটনা ঘটলো বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, না দেওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। আপনারা কি মনে করেন লাইফ জ্যাকেট দেওয়াটা অত্যন্ত দরকার? হ্যাঁ, দরকার তো বটে, অবশ্যই দরকার। এই যে লঞ্চ বন্ধ হয়ে গেছে, তাতে কাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে? তো বহু মানুষ এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, তারা তো একটা বড় সমস্যা। এটা সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের বিশাল অসুবিধা হচ্ছে এখানটায়। রিক্সাওয়ালা, এই দোকানদার, সাধারণ মানুষ যে পার হচ্ছে, পেশেন্ট, সব মানুষের অসুবিধা হচ্ছে বিশাল এখানটায়। এটা সাধারণ মানুষের সব থেকে বেশি কষ্ট হচ্ছে এখানটায়। তবে এই দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ কিন্তু একবার ভালো করে যাচাই করে দেখা দরকার। কেন ঘটলো এরকম দুর্ঘটনা? এই দুর্ঘটনার দায় কে নেবে, কারা নেবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। প্রশাসন কি পারবে আসল সত্যিটাকে বার করে, যে মা তার সন্তানকে হারিয়েছে তাকে বিচার দিতে? কারণ আপনাদের বলি, এই ঘাটে যে লঞ্চগুলো ব্যবহার করা হয়, সেই লঞ্চগুলো, এটা নিয়ম হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা যাত্রীর জন্য একটা করে সেফটি জ্যাকেট দেওয়া হবে। কিন্তু সেদিন কিন্তু সেই শিশুটির গায়ে কোনো সেফটি জ্যাকেট ছিল না, বা যাত্রীদের গায়ে ছিল। সুতরাং সরকারি নির্দেশ থাকলেও সেখানে কোথাও একটা হচ্ছে হবে, না হলে হয়, এরকম একটা ঘটনার জন্য কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আর যার দায় কি সরকারকে দিতে হবে, এমনটা তো নয়। আমরা ব্যবসার দোকান খুলে বসে আছি, অথচ আমাদের বেচাকেনা নাই, কিচ্ছু নাই, অথচ ঘাট বন্ধ। ঘাট তো কবে খুলবে এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনারা কোনো কিছু আইডিয়াই করতে পারছেন? আমরা আইডিয়া তো করতেই পারছি না, অথচ ঘাট মালিক যারা বলছে তারা বলছে আজ নাহলে কাল খুলবে, কাল নাহলে পরশু খুলবে, এরকম বলেই যাচ্ছে। কিন্তু কবে খুলবে সেটা বোঝা যাচ্ছে না। ঘাটটা দিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পার হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নাই। মানুষ এত অসুবিধায় পড়ে গেছে, পার হতে পারছে না এদিকে।